আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে করাবো হায়ার ম্যাথের অনুশীলনী 9.1-এর চতুর্থ পর্ব অর্থাৎ পার্ট 4। এখানে আমরা 5-এর ঘোড়ার গ, উ এবং চ এই তিনটা আমরা করব। তো সর্বপ্রথম আমরা ঘোড়ার গ দিয়ে শুরু করি। এটা দুইটা পদ্ধতিতে আমি তোমাদেরকে করাবো। তাহলে দেখো, 5-এর ঘোড়ার গা সলিউশন। তো প্রথম পদ্ধতিটা তোমরা এখন দেখবে, এরপরে দ্বিতীয় পদ্ধতি। তো সলিউশন শুরু করলাম। উপরে কি 1 1 প্লাস, দেখেন এ টু দি পাওয়ার মাইনাস এম, এটা নিচে চলে আসলে এ টু দি পাওয়ার প্লাস এম, এ টু দি পাওয়ার মাইনাস এম নিচে আসলে এ টু দি পাওয়ার প্লাস এম। এটা যেহেতু প্লাস, এটা উপরেই থাকবে। তারপরে প্লাস এ টু দি পাওয়ার মাইনাস এম নিচে আসলে প্লাস এম, এ টু দি পাওয়ার মাইনাস এম নিচে আসলে প্লাস এম, আর আছে হচ্ছে সি টু দি পাওয়ার পি প্লাস 1 প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন নিচে আসলে বি টু দি পাওয়ার প্লাস এন, আর সি টু দি পাওয়ার পি এটা উপরে প্লাস বি টু দি পাওয়ার মাইনাস এন নিচে আসলে বি টু দি পাওয়ার প্লাস এন, এ টু দি পাওয়ার এম যেহেতু প্লাস এটা উপরেই থাকবে, আর এই উপরে 1 প্লাস এই 1 প্লাস সির পাওয়ার মাইনাস পি নিচে আসলে প্লাস পি উপরে এর পাওয়ার এম মানে এ টু দি পাওয়ার এম প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি নিচে আসলে সি টু দি পাওয়ার প্লাস পি উপরে কি বি টু দি পাওয়ার এন, আর এই যে উপরের 1 লিখে দিয়েছি। তাহলে এক পার্ট করে আমরা সলিউশন করব। এই যে উপরের 1 লিখলাম, এরপরে এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ, নিচের যে পদগুলো আছে এগুলোর লসাগু করব। এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম লসাগু হচ্ছে এ টু দি পাওয়ার এম। তো লক্ষ্য করেন, এটার নিচে এ টু দি পাওয়ার এম আছে, এটার নিচে এ টু দি পাওয়ার এম আছে। অনেকে ধরবেন এটার নিচে আছে, ওইটা আমরা ধরবো না, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না ধরবো নাই। তো ভাগ না থাকলে লসাগু দিয়ে গুণ আপনাদের জন্য পদ্ধতিটা সহজ হবে। যেমন এটার নিচে ভাগ আছে, এটার নিচে ভাগ নেই, তাহলে লসাগু দিয়ে গুণ 1 ইন্টু এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম। কেন? ভাগ না থাকলে যেটা থাকবে লসাগু দিয়ে ডিরেক্টলি সরাসরি গুণ করে দেবেন 1 ইন্টু এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম, তারপরে প্লাস এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম এর ভিতরে যায় একবার, এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম এর মধ্যে যায় একবার, এক দ্বারা বি টু দি পাওয়ার এনকে গুণ করলে বি টু দি পাওয়ার এন, তারপরে প্লাস এ টু দি পাওয়ার এম, এ টু দি পাওয়ার এম এর মধ্যে যায় একবার, এক দ্বারা যদি সি টু দি পাওয়ার পিকে গুণ করি সি টু দি পাওয়ার পি, তারপরে প্লাস সেম কাজ উপরে 1, তাহলে লসাগু কি বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন লসাগু হচ্ছে বি টু দি পাওয়ার এন। তো এটা নিচে ভাগ নেই, তাহলে ভাগ না থাকলে 1 ইন্টু বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এন, তারপরে প্লাস বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এনের মধ্যে যায় একবার, এক দ্বারা সি টু দি পাওয়ার পিকে গুণ করলে সি টু দি পাওয়ার পি, প্লাস বি টু দি পাওয়ার এন, বি টু দি পাওয়ার এনের মধ্যে যায় একবার, এক দ্বারা এ টু দি পাওয়ার এমকে গুণ করলে এ টু দি পাওয়ার এম, প্লাস উপরে কি 1 সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি একটা সি টু দি পাওয়ার পি, তাহলে 1 ইন্টু সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি প্লাস সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পির ভিতরে যায় একবার, এক দ্বারা এ টু দি পাওয়ার এমকে গুণ করলে এ টু দি পাওয়ার এম, প্লাস সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পির মধ্যে যায় একবার, এক দ্বারা বি টু দি পাওয়ার এনকে গুণ করলে বি টু দি পাওয়ার এন।
এখন এই উপরের 1 উপরের 1 এই যে ভাগ তাকে গুণ করে দিলাম, এই নিচের a টু দি পাওয়ার m উপরে চলে গেল, আর উপরের যে অংশ এটা নিচে চলে আসবে, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। কী করলাম, এই 1 লিখলাম, এই ভাগকে গুণ করে দিলাম, এটা উল্টে যাবে, অর্থাৎ উপরের অংশ নিচে চলে আসবে, নিচের অংশ উপরে চলে যাবে, প্লাস এই 1, তারপর এই যে ভাগ এটাকে গুণ করে দিলাম, তাহলে নিচের b টু দি পাওয়ার n উপরে চলে গেল, আর উপরের b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m নিচে চলে আসলো, প্লাস 1 ভাগকে গুণ করে দিলাম, তাহলে c টু দি পাওয়ার p উপরে চলে গেল, আর উপরের c টু দি পাওয়ার p প্লাস a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n, এই না? আচ্ছা, এখন যে কথাটা বলতে চাচ্ছি a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, এই না? এখানে এইটাই আছে, a টু দি পাওয়ার n প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। এখানে সাজানো আছে, এগুলো একটু এলোমেলো আছে, তো এলোমেলো আর সাজানো সেম কথা। তোমরা যদি চাও একটু সাজিয়ে নিলে এক লাইন বাড়বে, আমি আর বাড়াতে চাচ্ছি না, আমি ডিরেক্টলি লসাগু করে দেবো যাতে অঙ্কটা ছোট হয়। লসাগু হচ্ছে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p। যেহেতু এইটা তিনটা একই কথা, এই জন্য লিখেছি। তো এই 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তার মানে এই 1-এর আমাদের কোনো প্রয়োজন নাই। এই 1 দ্বারা এটাকে গুণ করলে কোনো পরিবর্তন নাই, এই 1-এরও কোনো প্রয়োজন নাই। এই 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, এই 1-এরও কোনো প্রয়োজন নাই। তাহলে এই অংশটা, এই যে a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, এই টোটাল অংশটার মধ্যে যায় একবার। এক দ্বারা যদি a টু দি পাওয়ার m কে গুণ করি তাহলে a টু দি পাওয়ার m, তারপরে প্লাস এই যে টোটাল অংশটা, এই যে a টু দি পাওয়ার m b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, এই অংশটার মধ্যে যায় একবার। এক দ্বারা b টু দি পাওয়ার n কে গুণ করলে b টু দি পাওয়ার n প্লাস এই যে হরে যে অংশটা আছে এটা লসাগুর মধ্যে যায় একবার। এক দ্বারা c টু দি পাওয়ার p কে গুণ করলে c টু দি পাওয়ার p। এখন একটু আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে উপরের অংশ নিচের অংশ সেম, কাটাকাটি করলে 1 হয়, আর এটাই আমাদের আনসার। ঠিক আছে, আমরা এখন দ্বিতীয় পদ্ধতিটা সলিউশন করতে চাচ্ছি, অর্থাৎ এটারই দ্বিতীয় পদ্ধতি। তো প্রথমে যে প্রশ্নটা ছিল এটা তুললাম, এখানে এসে যে কাজটা আমরা করব, তো এখানে কি আছে a টু দি পাওয়ার মাইনাস m, এখানেও আছে a টু দি পাওয়ার মাইনাস m, একই রকম না? তাহলে a টু দি পাওয়ার মাইনাস m এর বিপরীত কি? a টু দি পাওয়ার প্লাস m। তো a টু দি পাওয়ার প্লাস m, এটা একটা রাফ ছোট্ট করে লিখবেন, এই যে a টু দি পাওয়ার প্লাস m। ঠিক আছে, তো এই a টু দি পাওয়ার প্লাস m দ্বারা 1 কে গুণ, a টু দি পাওয়ার প্লাস m দ্বারা নিচের প্রত্যেকটাকে গুণ, তাহলে 1 ইন্টু a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, উপরের অংশের কাজ শেষ। এবার নিচের অংশে আসেন প্লিজ, 1 ইন্টু a টু দি পাওয়ার m, a টু দি পাওয়ার m, তারপরে প্লাস, দেখেন a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার প্লাস m মিলে এর পাওয়ার 0 হয়ে যাবে, যার মান 1, দরকার নেই। তাহলে আমাদের থাকে কি b টু দি পাওয়ার n, অর্থাৎ a টু দি পাওয়ার প্লাস m, a টু দি পাওয়ার মাইনাস m বাদ যায়, থাকে b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m, a টু দি পাওয়ার প্লাস m বাদ, থাকে c টু দি পাওয়ার p। পরেরটাই যাই, এটা আবার দেখতে পাচ্ছি কি b টু দি পাওয়ার মাইনাস n, b টু দি পাওয়ার মাইনাস n, ডাবল ডাবল আছে, তাহলে এর বিপরীত কি b টু দি পাওয়ার প্লাস n। এটা দ্বারা আমরা উপরের এবং নিচের সবাইকে গুণ করব। 1 দ্বারা b টু দি পাওয়ার n কে গুণ করলে b টু দি পাওয়ার n, 1 দ্বারা b টু দি পাওয়ার n কে গুণ করলে b টু দি পাওয়ার n, তারপরে প্লাস b টু দি পাওয়ার মাইনাস n, b টু দি পাওয়ার প্লাস n বাদ যাবে, থাকবে c টু দি পাওয়ার p, তারপরে প্লাস
বি টু দি পাওয়ার মাইনাস এন, বি টু দি পাওয়ার প্লাস এন বাদ যাবে, থাকবে এ টু দি পাওয়ার এম। ঠিক আছে, প্লাস আমরা যদি একটু পরের অংশে যাই, সি টু দি পাওয়ার মাইনাস পি, সি টু দি পাওয়ার মাইনাস পি, এর বিপরীত হচ্ছে সি টু দি পাওয়ার প্লাস পি। তাহলে 1 ইন্টু সি টু দি পাওয়ার প্লাস পি, সি টু দি পাওয়ার প্লাস পি, 1 ইন্টু সি টু দি পাওয়ার পি, সি টু দি পাওয়ার পি প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি, প্লাস পি বাদ যাবে, থাকবে এ টু দি পাওয়ার এম, প্লাস সি টু দি পাওয়ার মাইনাস পি প্লাস পি বাদ যাবে, বি টু দি পাওয়ার এম। ঠিক আছে, তো এই হলো আমাদের মোটামুটি কাজ। তো এবার লক্ষ্য করেন, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তো এখন যেহেতু এইটা তিনটে একই কথা, তাহলে আমরা একটা লসাগু নিব, এ টু দি পাওয়ার এম প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস সি টু দি পাওয়ার পি। তাহলে এই হর এই লসাগুর ভিতরে যায় একবার, এক দ্বারা যদি এ টু দি পাওয়ার এমকে গুণ করি, এ টু দি পাওয়ার এম, অর্থাৎ এই টোটালটুকের ভিতরে যায় একবার। তাহলে প্লাস এই যে এখানে টোটাল অংশটা আছে, এই টোটাল অংশটার মধ্যে যায় একবার, এক দ্বারা যদি বি টু দি পাওয়ার এনকে গুণ করি, বি টু দি পাওয়ার এন, তারপরে এই প্লাস এই যে এই টোটাল অংশটা এই লসাগুর মধ্যে যায় একবার, এক দ্বারা সি টু দি পাওয়ার পিকে গুণ করলে সি টু দি পাওয়ার পি। এখন লক্ষ্য করেন, নিচেও যা আছে উপরেও তা আছে, আমরা যদি কাটাকাটি করি মান হয় কত? 1, আর এটাই আমাদের আনসার। 1 নম্বর এটার সলিউশন আমরা করব। তো খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, আপনারা যদি একটু মনোযোগ দেন খুব সহজে ইজিলি বুঝতে পারবেন। তো এর আগে আমি আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাবো, রাফ। তো আপনাদের মনে আছে কিনা শুধু সেইটা মনে করিয়ে দেওয়ার জন্য, শুধু রুট এর মান হচ্ছে 1/2। কত? 1/2। যদি এবার রুটের উপরে এখানে কিউব থাকে, এর অর্থ হলো এই 3 নিচে চলে যাবে, উপরে 1, অর্থাৎ রুট কিউবিকের মান 1/3। যদি এরকম রুটের উপরে এখানে 4 থাকে, তাহলে এই 4 নিচে চলে যাবে, উপরে কি 1। ওকে, তাহলে যদি রুটের উপরে a থাকে তাহলে কি হবে? 1/a। আবার যদি রুটের উপরে ab থাকে তাহলে মান হবে কি? 1/ab। তাহলে বিষয়টা তোমরা অবশ্যই বুঝে গেছো যে এটা আসলে কিভাবে। তাহলে আমরা এবার এই মূল অঙ্কের সলিউশনটা আসি। দেখেন, দুইটা x থেকে আমরা একটা x কমন নিলাম, তাহলে উপরে কি আছে? b/c। এই যে ভাগের পরে যে পাওয়ার থাকে আমরা জানি তারা চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ বিয়োগটা ভাগের জন্য বিয়োগ হয়, বিয়োগ মানে চেঞ্জ হয়ে যায়, এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস c/b। এ হচ্ছে রুটের মধ্যের অংশ। তো রুটের উপরে bc আছে, আমরা মাত্রই দেখলাম, এটা থাকলে এটা নিচে চলে যাবে bc, উপরে কি 1। তো বাকিদের জন্য একদম সেম রুলস, দুইটা x থেকে আমরা একটা x কমন নিব, তাহলে উপরে কি আছে? c/a, এটা প্লাস আছে, ভাগের জন্য হয়ে যাবে মাইনাস a/c। এরপরে এই ca আছে রুটের উপরে, এটা থাকলে এখানে নিচে চলে আসবে, আর উপরে হবে 1। এবার দুইটা x থেকে একটা x কমন নিলাম, কি হলো? a/b, এটা আছে প্লাস, হবে মাইনাস b/a। তাহলে রুটের উপরে কি আছে? ab নিচে চলে আসবে, উপরে কি 1। আসলে এগুলো খুবই সহজ, এটা কিন্তু রাফ, এটা আপনারা মিলিয়ে ফেলবেন না প্লিজ। এবার আমাদের খুবই ছোট কাজ, এবার হচ্ছে আমাদের লসাগু। বি এবং সি এর লসাগু হচ্ছে বিসি, বি এবং সি এর লসাগু হচ্ছে বিসি। তাহলে সি কাটা যায় থাকে বি, সি কাটা যায় থাকে বি গুণ বি স্কোয়ার, মাইনাস বি কাটা যায় থাকে সি, বি কাটা যায় থাকে সি দ্বারা সিকে গুণ করলে সি স্কোয়ার।
তো এবার এখানে আছে কি 1/BC। এবার আসেন x এর পাওয়ার a এবং c, আসলে ac আমরা বলবো না, বলবো হচ্ছে ca। a কাটা যায় থাকে c গুণ c স্কোয়ার মাইনাস c কাটা যায় থাকে a দ্বারা একে গুণ করলে a স্কোয়ার, আর আছে কি 1/ca। এবার যেটা কাজ করেছি আবার করব এই আগেরগুলোর মতো। a এবং b এর লসাগু হচ্ছে ab, b কাটা যায় থাকে a গুণ a স্কোয়ার মাইনাস a কাটা যায় b গুণ b স্কোয়ার, আর পাওয়ার আছে কি 1/ab। তো বিষয়টা খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। এবার আপনারা একটু লক্ষ্য করেন, এই x উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, bc গুণ bc তাহলে b স্কোয়ার c স্কোয়ার, মানে b গুণ b স্কোয়ার, c গুণ c স্কোয়ার, আর উপরে আছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, x c গুণ c স্কোয়ার, a গুণ a স্কোয়ার, আর উপরে কি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। x এর পাওয়ার ab গুণ ab a স্কোয়ার b স্কোয়ার, মানে a গুণ a স্কোয়ার, b গুণ b স্কোয়ার, আর উপরে আছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। আমাদের অনেকখানি কাজ শেষ হয়ে গেছে। একটা দুইটা তিনটা x থেকে আমরা একটা কমন নিব, একটা দুইটা তিনটা x থেকে একটা কমন নিব। কমন নিলে কি সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, অর্থাৎ এটা যোগ এটা যোগ এটা তিনটা যোগ হবে। তাহলে আমরা লিখতে পারি b স্কোয়ার মাইনাস c স্কোয়ার বাই b স্কোয়ার c স্কোয়ার। গুণের জন্য যোগ c স্কোয়ার মাইনাস a স্কোয়ার বাই c স্কোয়ার a স্কোয়ার। গুণের জন্য যোগ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই a স্কোয়ার b স্কোয়ার, তাই না? আচ্ছা, এবার আপনারা আবার দেখেন b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ারের লসাগু হচ্ছে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তাই না? তো একটু লক্ষ্য করেন, এই b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার কাটা থাকে কি a স্কোয়ার, b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার কাটা থাকে a স্কোয়ার, এখানে লিখলাম। এখন এটা দ্বারা উপরেরটাকে গুণ করেন, a স্কোয়ার গুণ b স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার গুণ a স্কোয়ার c স্কোয়ার a স্কোয়ার। তাহলে এই অংশের কাজ শেষ। তারপরে প্লাস, এখন আসেন c স্কোয়ার a স্কোয়ার কাটা যায় থাকে কি b স্কোয়ার, এখানে লিখলাম রাফ b স্কোয়ার। তো b স্কোয়ার গুণ c স্কোয়ার c স্কোয়ার, তারপরে কি মাইনাস a স্কোয়ার গুণ b স্কোয়ার b স্কোয়ার, তারপরে কি প্লাস। দেখেন a স্কোয়ার b স্কোয়ার কাটা যায় থাকে কি c স্কোয়ার। তো এই c স্কোয়ার দ্বারা a স্কোয়ারকে গুণ করলে c স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার c স্কোয়ার c স্কোয়ার, ঠিক আছে? তো এখন একটু সামনে লিখি x, তো a স্কোয়ার b স্কোয়ার প্লাস a স্কোয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার a স্কোয়ার মাইনাস c স্কোয়ার a স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার প্লাস b স্কোয়ার c স্কোয়ার মাইনাস। তাহলে সব থেকে সব বাদ গেল, উপরে রইল 0, নিচে রইল a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। তার মানে হচ্ছে x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কি 1, এটাই আমাদের আনসার। 6 নাম্বার, এটা হলো আমাদের মূল প্রশ্ন। তো এই অঙ্কটার সময় আপনাদেরকে অনেক বেশি রাফ করে করে অঙ্কটাকে একটু ছোট করতে হবে, কারণ আপনারা জানেন অঙ্কটা একটু আকৃতিতে বড়। তো ঠিক আছে, চলেন আমরা এবার শুরু করি। a স্কোয়ার, তারপরে কি মাইনাস বির পাওয়ার -2, নিচে আসলে +2, উপরে কি 1
আর তার উপরে কি এ, তাহলে এখানে কি এ, এই মাইনাস, দেখেন বির পাওয়ার -1, নিচে আসলে বির পাওয়ার +1, 1 লেখার দরকার নেই, মানে উপরে এ আর তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। তো নিচের অংশ সেম কাজ, বি স্কোয়ার মাইনাস এর পাওয়ার -2, নিচে আসলে +2, উপরে 1 আর তার পাওয়ার হচ্ছে বি, তারপরে বি প্লাস এর পাওয়ার -1, নিচে আসলে এর পাওয়ার +1, উপরে 1 আর তার পাওয়ার হচ্ছে এ মাইনাস বি। তো বারবার বলেছি অঙ্কগুলো আসলেই অনেক সহজ, একটু বেশি করে মনোযোগ দিয়ে বিষয়টা ফলো করতে হবে। তো এখন দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে একটা রাফ দেখাই। ধরেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার পাওয়ার হলো বি, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, না? তাহলে এর পাওয়ার কত বি, তাহলে এই পাওয়ারটা কার উপরে, প্রথম অংশের না দ্বিতীয় অংশের? এই পাওয়ারটা কার, প্রথম অংশ না দ্বিতীয় অংশ? তাহলে দুইটারই, তাহলে এ প্লাস বি পাওয়ার বি, এ মাইনাস বি পাওয়ার বি। আপনারা বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাওয়ার বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এ প্লাস বি ইন্টু মাইনাস বি পাওয়ার বি। এবার যার যার পাওয়ার তাকে তাকে দিয়ে দিলাম, অর্থাৎ যদি সূত্র থাকে আর পাওয়ার থাকে, সূত্র বসানোর পরে আলাদা আলাদা পাওয়ার দিলেই হয়ে যাবে। তাহলে দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি, বি বলতে 1/b, তারপরে কি এ মাইনাস বি, বি বলতে 1/b। তার পাওয়ার কি ছিল এ, তাহলে এটা এরও হবে এটারও হবে, প্রথম অংশেরও দ্বিতীয় অংশেরও। আর যেটা আছে আমরা সেটা একটু লিখতে চাচ্ছি, এ মাইনাস 1/b, তার পাওয়ার কি, তার পাওয়ার হচ্ছে বি মাইনাস এ। এবার আবার নিচের অংশ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র হচ্ছে বি প্লাস এ, এ মানে হচ্ছে 1/a, বি মাইনাস 1/a। পাওয়ার ছিল বি, এটারও পাওয়ার বি, এটারও পাওয়ার বি। এখন যেটা আছে এটা আমরা লিখব বি প্লাস 1/a, তার পাওয়ার এ মাইনাস বি। আচ্ছা, আমরা আরেকটু সামনে যেতে চাচ্ছি। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা এ মাইনাস 1/b, এটা এ মাইনাস 1/b, এই দুইটা মিলে গেছে না? এটার বেজ যা, এটার বেজও তা। তাহলে আগে যেটা আছে এটা লিখি এ প্লাস 1/b, তার পাওয়ার হচ্ছে এ। আচ্ছা, এবার এই দুইটা থেকে যদি একটা কমন নেই তাহলে কি আছে এ মাইনাস 1/b। তো এটার সাথে এটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। গুণ থাকলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়। তাহলে পাওয়ার কি আছে এ, তারপরে প্লাস এটার পাওয়ার কি বি মাইনাস এ, তাহলে মাইনাস এ আর প্লাস এ বাদ গেলে কি থাকে বি, আমরা লিখে দিতে পারি বি। অর্থাৎ এই প্লাসে আর মাইনাসে বাদ যাবে, থাকবে বি, কারণ গুণের সময় পাওয়ারগুলো যোগ, যোগ থাকলে সাইনের কোনো পরিবর্তন নাই, বি আছে প্লাস বিই থাকবে, মাইনাসে আছে মাইনাসেই থাকবে। তাহলে মাইনাসে আর প্লাসে, হ্যাঁ, তাহলে বাদ গেল রইল আমাদের বি। এবার নিচের অংশে কিন্তু মিলছে এই দুইটা, এই দুইটা, ঠিক আছে? তো আগে এটা আমরা একটু লিখি বি মাইনাস 1/a, তার পাওয়ার হচ্ছে বি। এবার বি প্লাস 1/a, বি প্লাস 1/a, তাহলে দুইটা থেকে একটা কমন নিলাম বি প্লাস 1/a। তাহলে এইটা যোগ এই পাওয়ারগুলো, এখানে আছে বি, এই পাওয়ার বি আর এই পাওয়ার যোগ করো প্লাস এ মাইনাস বি, তাহলে মাইনাস বি প্লাস বি গেলে থাকে কি প্লাস এ, এই যে প্লাস এ লিখে দিলাম। তো এখন আমরা যে কাজটা করব খুবই সহজ কাজ, খুবই সহজ কাজ।
তো এটা লসাগু করব। একটা আমি একটু রাফ দেখাই, a প্লাস 1/b, তার পাওয়ার কি a। লসাগু কি? লসাগু হচ্ছে b। এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, a গুণ b, ab প্লাস b, বির ভিতরে যায় একবার, এক দ্বারা একে গুণ করলে 1, আর তার পাওয়ার কি a। তাহলে এই কথাই এটাই এখানে দেখিয়েছিলাম, আবার করছি। এই b, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, a গুণ b, ab, তারপরে প্লাস এই b, এই বির ভিতরে যায় একবার, এই b, এই বির ভিতরে যায় একবার, এক দ্বারা উপরের এককে গুণ করলে 1, তাহলে পাওয়ার কি আছে a। এবার এটা লসাগু যদি আমরা করি, লসাগু হচ্ছে b, এটা নিচে ভাগ নেই, লসাগু দিয়ে গুণ, a গুণ b, ab মাইনাস b, বির ভিতরে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, আর তার পাওয়ার b। এবার সেম কাজ, লসাগু হচ্ছে a, তাহলে b গুণ a, ab মাইনাস a, এর মধ্যে যায় একবার, এক দ্বারা এককে গুণ করলে 1, আর তার পাওয়ার b। এবার এখানে লসাগু a, তাহলে ab প্লাস 1, তার পাওয়ার a। আপনারা বুঝে গেছেন, তাই আমি আর বাড়ালাম না। এখন দেখেন, আপনারা এখন যে কাজটা করবেন, তো এই পাওয়ারটা কি উপরের না নিচের? দুইটারই, তাহলে দিয়ে দেই। তাহলে উপরে ab প্লাস 1, ab প্লাস 1, তার পাওয়ার হচ্ছে a, আর বির পাওয়ার হচ্ছে a, ঠিক আছে। আর নিচে কি আছে? নিচে কি আছে বলে? তাহলে ab মাইনাস 1, ab মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে b, আর এর পাওয়ার হচ্ছে b। তাহলে এই দুইটা লিখলাম, এরপর আমরা চিহ্ন দিলাম গুণ। উপরে কি আছে? ab মাইনাস 1, তার পাওয়ার হচ্ছে b, আর বির পাওয়ার হচ্ছে b। আর নিচে কি? ab প্লাস 1, তার পাওয়ার a, আর হচ্ছে এর পাওয়ার a, এর পাওয়ার a। আচ্ছা, এটা হচ্ছে বির পাওয়ার b, হ্যাঁ, বির পাওয়ার b। তো এখন আমরা যদি একটু সামনে লিখি, একটু খেয়াল করবেন এখানে কি আছে। ab প্লাস 1 লিখলাম, ab প্লাস 1, তার পাওয়ার কি a, তারপরে বির পাওয়ার a, বির পাওয়ার a। এই যে ভাগ, তাকে গুণ করে দিলাম, তাহলে এই যে এর পাওয়ার b, তাহলে এর পাওয়ার b চলে যাবে উপরে, ab মাইনাস 1 পাওয়ার b, ab মাইনাস 1 পাওয়ার b চলে আসলো নিচে, তারপরে এই গুণ। এবার আমরা এই উপরের অংশটা লিখব, ab মাইনাস 1 পাওয়ার b, ab মাইনাস 1 পাওয়ার b, আর নিচে বির পাওয়ার b। এই যে ভাগ, এটাকে গুণ করে দিলাম, এর পাওয়ার a উপরে গেল। আচ্ছা, এটা হচ্ছে বির পাওয়ার b, তাহলে এর পাওয়ার a উপরে চলে গেল, আর ab প্লাস 1, তার পাওয়ার a, এটা নিচে চলে আসলো। এখন আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে ab প্লাস 1 এর পাওয়ার a, ab প্লাস 1 এর পাওয়ার a বাদ গেল। এরপরে ab মাইনাস 1 পাওয়ার b, ab মাইনাস 1 পাওয়ার b, এটা বাদ গেল, তাই না? তো এখন আমাদের উপরে রইল একটা a, একটা a। কয়টা a হলো? দুইটা a। এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, a, a, একটা a কমন নিলাম,
তাহলে কি থাকে বি প্লাস এ সাজিয়ে লিখলে এ প্লাস বি, নিচে দেখেন বি বি একটা বি কমন নিলাম, একটা বি কমন নিলাম, তাহলে সূচক নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এর পাওয়ারও এ প্লাস বি, বির পাওয়ারও এ প্লাস বি। এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি এ বাই বি, তার পাওয়ার হচ্ছে এ প্লাস বি। এটাই আমাদের আনসার।